আমরা তো দেশ চালাইছি জাতীয় পার্টি হিসাবে, তারপরে আমরা অন্য দলের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচনে ঐক্য করলাম। এইভাবে কিন্তু আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল না যে তারা আমাদেরকে মন্ত্রী বানাবে, মিনিস্টার বানাবে। এমনকি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন যে আপনি কোন পোর্টফোলিও চান, এবার নিজেই বললেন আপনি তো যোগাযোগে ছিলেন। আমি তাকে বললাম যে একটু একটু সময় নিয়ে করেন না, প্রথম আপনি ছোট্ট একটা ক্যাবিনেট করেন, তারপরে চিন্তা করবেন। সে তো ঘাওড়া প্রকৃতির লোক। তো আমি চলে আসলাম। পরের দিন ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করলো আপনার 3টার সময় আমাকে ফোন করলো যে আপনি 6টার সময় বঙ্গভবনে আসবেন। গেলাম, মন্ত্রী চলে আসলাম। ঠিক এসার সময় এবং ঘটনা। আমি তো জিয়াউর রহমান সময় দেশের বাইরে চলে গেলাম, জর্জটাউনে গেলাম ইন্টারন্যাশনাল রিলেশন পড়ার জন্য। আমি দেশে ফিরে আসলাম। ইন দ্য মিন টাইম আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হত্যা করলেন। তো একদিন এরশাদ সাহেব আমাকে ফোন করলেন, আমি এরশাদ বলছি। এরশাদ নামে কেউ তো আমি চিনি না। আমি ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেব যদি কখনো ডাকতেন যেতাম, এবং এটা বললে অতিরঞ্জিত হবে না যে আই ওয়াজ ভেরি ক্লোজ টু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমনকি আমি যখন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলাম, তখন জিয়াউর রহমান সাহেব আমাকে ডাকলেন একদিন বঙ্গভবনে। গেলাম, উনিই বললেন আপনি প্রেস ক্লাব ভবনটা করবেন না। দেখেন, আমি তো জিয়াউর রহমান সঙ্গে যাই নাই, উনিই ডাকলেন। তো ভালো কথা। আমার জীবনে সবকিছু অ্যাক্সিডেন্ট। সায়েন্সের ছাত্র হয়ে হয় ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে। তো এখন আমার আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, তখন তো ইউনিভার্সিটি হয় নাই। তো যাই হোক, যে কোনো কারণে হোক আমার আর্কিটেকচার পড়া হলো না। তো ভালো কথা, নাথিং টু রিগ্রেট। এই যাই হোক, আমি কোনো পরিকল্পিত কোনো কথা বলবো সেই জন্য যাই নাই। আর আমি অসত্য কোনো কথাও বলি নাই, যেটা ঠিক নয় এরকম কোনো কথা আমি বলি নাই। কিন্তু এই কথাগুলি কেউ বলে না, আমিও বলতাম না, কিন্তু কেন যেন বলে ফেললাম। এটা তো কারো সমালোচনা। আমি তো জাতীয় পার্টির কাউন্সিল মিটিং এর দাওয়াত করলো তারা আমাকে দয়া করে, আমারও জন্য কোনো মেজাজটা ভালো ছিল, রাজি হয়ে গেলাম। আমি তো কোনো লিখিত বক্তৃতা দেই না। আমি বক্তৃতা দেওয়ার পূর্বেও জিজ্ঞাসা করতেছি উদ্যোক্তাদের, বাবা আমি কি বলবো। এখন ওইখানে বক্তৃতা দেওয়ার সময় একটার পর একটা আসতেছে, আমার মনে হয় আমাকে যেন ভিন্ন কোনো জগৎ থেকে কেউ আমাকে দিয়ে বলাচ্ছে। কারণ আমি তো এইগুলো বলবো, এটা আমি এই প্রস্তুত ছিলাম না। কিন্তু আমি তো অসত্য জীবনে যেটা দেখেছি, যেটা আমাদের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলছি। এবং এটা ট্রু যে একটা গভর্নমেন্ট, আমি তো বলি নাই যে চলে না। পত্রপত্রিকা ছাপা হয়েছে এই এই সরকারকে যে দুটা পত্রিকা সমর্থন করে, তারাই অন্য যারা বলেছেন তাদেরকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে সরকার চলছে না। তার উত্তরে আমি কি বলছি যে গভর্নমেন্ট চালাচ্ছে নন গভর্নমেন্ট, শুধু নিজেই বলছে আমি গভর্নমেন্ট না, তাই নয় কি? এনিওয়ে, আর এই সরকার তো স্বাধীন কথা বলার স্বাধীনতা দিয়েছে, লেখার স্বাধীনতা দিয়েছে। তারা বলে একথা তো সত্য, কিন্তু পত্রপত্রিকা বা মিডিয়াতে কি অবস্থা, কেন তারপরে তারা লেখে না, কেন তারা বলে না, সেটা তারা উত্তর দিতে পারবে। এটা কি আপনি আপনি কি মনে করেন কথা বলা যায়? আমি মনে করি কথা বলা যাবে, কেন যাবে না। তো
তাহলে আপনারা কাগজে সব লিখছেন না কেন? কাগজে যতটুকু আমরা লিখি, দেখেন বাংলাদেশকে একটা সংবেদনশীল মন নিয়ে দেখতে হবে। দিস ইজ নট ইজি কান্ট্রি টু রান। I was in the government for 24 years. I was in the parliament for 40 years. তো সেজন্য আমি মনে করি না রানিং কান্ট্রি লাইক বাংলাদেশ ইজ ইজি। যারা ক্ষমতায় থাকে তাদের সমালোচনা সবাই করতে পারে, শুধু সরকার কেন, কোনো অবস্থান, এই যে আমি একটা পত্রিকা অফিসে আছি, এই যে আমি ছোটখাটো কলকারখানা চালাই, টু ম্যানেজ পিপল হিয়ার, ওয়ার্কার্স হিয়ার ইজ অলমোস্ট ইম্পসিবল। তো পাকিস্তানের যে প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সাহেব, তাকে তো রাওয়ালপিন্ডিতে গুলি করা হলো। ইন হিজ ডেথ বেড হোয়াট ডিড হি সে, কি বলছিল সে? খোদা পাকিস্তানকে হেফাজত করে। দেখেন, তিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, তিনি নিজেই বলে যাচ্ছেন এই পাকিস্তানকে আল্লাহ ছাড়া কেউ চালাতে পারবে না। আপনি এই যে গভর্নমেন্ট চালাচ্ছে, তারপর যে ছেলেপেলেরা যেসব হুমকি দিচ্ছে আপনাদের, এগুলো নিয়ে বলেছেন আপনারা। তাই আমি কি বলেছি যে আমরাও হুমকি, আমরাও ঠ্যাং ভাঙছি, আমরাও মাথা ভাঙছি, তাই না? তো সেই জন্য মা বাবা তোমাদেরকে ভদ্রতা শিখায় নাই, স্বাধীনতা শিখায় নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাই না? এই কথা বলতে অনেক কিছু বলি নাই। আপনি কি মব সন্ত্রাসের ভয় করেন না? আমার মনে আল্লাহ তাআলা কোনো ভয় দেয় নাই। আমি একা ঘুরি, সবাই জানে। আমার কোনো বডিগার্ড থাকে না, সবাই জানে। আমি কি করেছি যে আমাকে মারবে? যদি মারবে। যদি আল্লাহ তাআলা আমাকে সিদ্ধান্ত দেয় আনোয়ার হোসেন মঞ্জুকে অমুক জায়গায়, অমুক রাস্তার মোড়ে, অমুক অস্ত্র দিয়ে তার জীবন নিতে হবে, সেটা হবে। আনোয়ার হোসেন মঞ্জুর তো আলাদা কিছু সাপোর্ট আছে। সাপোর্ট থাকার কারণে আনোয়ার হোসেন মঞ্জুকে অ্যারেস্ট করা হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুকে জেলে যেতে হয়নি।